আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টিউটোরিয়ালের ৬ষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব মার্কি টুল। তো মার্কি টুলটা মূলত কি কাজে লাগে? মার্কি টুলটা লাগে কোনো নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে এবং ওই সিলেক্ট এরিয়া থেকে কাট করতে অথবা কপি পেস্ট করতে এবং নির্দিষ্ট কোনো শেপ ক্রিয়েট করতে অথবা ওই শেপে ফেদার ইফেক্ট ব্যবহার করতে মার্কি টুলটা ব্যবহার করা হয়। শুরুতেই আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নেই। এখানে মার্কি টুলের আন্ডারে মূলত ৪ টি টুল আছে। রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুল। রেক্টেঙ্গুলার মার্কি টুলটা ব্যবহার করলে মূলত রেক্টেঙ্গল শেপ অথবা রেক্টেঙ্গল আকারে কোনো কিছু সিলেক্ট করা যায় এবং ইলিপ্টিক্যাল মার্কি টুলটা ব্যবহার করে সার্কুলার আকারে অথবা ইলিপ্টিক্যাল আকারে কোনো এরিয়া সিলেক্ট করা যায় অথবা শেপ ক্রিয়েট করা যায় এবং সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম মার্কি টুল ব্যবহার করে ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাইন ক্রিয়েট করা যায়। এই প্রত্যেকটা টুলেরই আবার উপরে কিছু সাব অপশন আছে। চলুন সেগুলো সহ এখন আমরা টুলসগুলো বিস্তারিত জানবো। শুরুতেই রেক্টেঙ্গুলার মার্কি টুল। রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে অপশনগুলো আছে তার ভিতরে শুরুতে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে আমরা সিঙ্গেল রেক্টেঙ্গল ক্রিয়েট করতে পারি। যেমন ধরুন এই দেখুন এখানে একটা রেক্টেঙ্গল ক্রিয়েট হয়েছে। আমি যদি আরেকটা রেক্টেঙ্গল ক্রিয়েট করতে চাই তাহলে আগের রেক্টেঙ্গলটা আমার অটোমেটিক্যালি মুছে যাচ্ছে। তার মানে এই টুলটা হচ্ছে সিঙ্গেল রেক্টেঙ্গল ক্রিয়েট করার জন্য। এখন আমি যদি চাই আমি একসাথে ২-৩ টা বা তারও বেশি রেক্টেঙ্গল ক্রিয়েট করব, তখন আমাদের পরবর্তী অপশনটায় যেতে হবে। পরবর্তী অপশনটা এখানে যে আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনটা থেকেই বোঝা যাচ্ছে অনেকগুলা রেক্টেঙ্গল ক্রিয়েট করা যাবে। দেখুন আমি যত খুশি তত আমার ইচ্ছামতো উইডথ অ্যান্ড হাইটে রেক্টেঙ্গল ক্রিয়েট করতে পারতেছি এবং পরবর্তী টুলটার ব্যবহার হচ্ছে আমরা যে রেক্টেঙ্গলগুলো ক্রিয়েট করেছি, আমরা যদি চাই এখান থেকে কোনো নির্দিষ্ট অংশ আমরা বাদ দিতে চাচ্ছি বা এই সিলেকশন থেকে কোনো নির্দিষ্ট অংশ আমরা বাদ দিতে চাচ্ছি, তখন জাস্ট আমরা এই অপশনটায় এসে আমরা যদি ওই নির্দিষ্ট অংশকে বাদ দেই, তাহলে ওই নির্দিষ্ট অংশ বাদ হয়ে গিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু সিলেক্ট অবস্থায় থাকবে। অথবা আমরা যদি চাই ২ টা রেক্টেঙ্গেলের কোনো নির্দিষ্ট অংশ বাদ দিব, তখন এই ২ টা রেক্টেঙ্গেল যদি একসাথে সিলেক্ট করি, তখন ওই ২ টা রেক্টেঙ্গেলেরই নির্দিষ্ট অংশ বাদ যাবে। এবং পরবর্তী যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই অপশনটা হচ্ছে আমরা যদি চাই যে এই ২ টা বা এই ৩ টা অথবা এই ৪ টা রেক্টেঙ্গেল থেকে কোনো নির্দিষ্ট এরিয়া রেখে বাকিটুকু আমরা বাদ দিতে চাই, তখন আমরা এই টুলটা ব্যবহার করব। এই টুলটা ব্যবহার করে যদি আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি এমন যে তাহলে এই যে ৪ টা রেক্টেঙ্গেলের ৪ কোণায় যে অংশটুকু ছেদ করেছে, এই অংশটুকু থেকে বাকি যত রেক্টেঙ্গুলারই আছে সবগুলো ভ্যানিশ হয়ে যাবে। এই দেখুন ঠিক তাই ঘটেছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফেদার। এতক্ষণ আমরা ফেদার 0 রেখে কাজ করেছি। এখন যদি আমরা ফেদারটা একটু বাড়িয়ে দেই তাহলে কি ঘটে চলুন দেখি। দেখুন আমরা এতক্ষণ যে রেক্টেঙ্গেলগুলো ক্রিয়েট করেছি সেগুলোর কোণা কিন্তু একদম 90 ডিগ্রি, বাট এই রেক্টেঙ্গেলটার কোণা কিন্তু একটু রাউন্ড শেপের হয়েছে। ৪ টা কোণাই রাউন্ড হয়ে গেছে। যদি আমরা ফেদার আরো বেশি বাড়িয়ে দেই, 50 পিক্সেল করে দেই, তখন কি হবে? তখন দেখুন এটা মোটামুটি একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ এর কোণাগুলো রাউন্ড হতে হতে অনেকটা সার্কেল শেপ ধারণ করেছে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টাইল। আমরা এতক্ষণ নরমাল স্টাইলে কাজ করেছি। যদি আমরা স্টাইলটা চেঞ্জ করি, যদি আমরা ফিক্সড রেশিও সিলেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে এখানে উইডথ এবং হাইট নামে আরো একটি অপশন এনেবল হয়েছে। এই উইডথ অ্যান্ড হাইট চেঞ্জ করে আমরা যদি রেক্টেঙ্গেল ক্রিয়েট করি, তাহলে দেখেন কি ঘটতেছে। এখন আমি যদি হাইট ৬ করে দেই, তাহলে এখানে হবে উইডথ যা, হাইট তার ৩ গুণ। যদি আমি উইডথটাকে ৮ করে দেই আর হাইটটাকে ২ করে দেই, তাহলে কি হয়? উইডথ ৮ অর্থাৎ এই উইডথটা হবে ৮ একক আর হাইটটা হবে ২ একক। অর্থাৎ উইডথ যা হবে হাইট হবে তার চাইতে ৪ গুণ বেশি। এরপরে যে অপশনটা আছে সেটা ফিক্সড সাইজ। এখানে আমরা আমাদের ইচ্ছামতো উইডথ এবং হাইট চেঞ্জ করে কোনো রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারবো। এখন এখানে উইডথ আছে ৬০ পিক্সেল, হাইট আছে ৩০ পিক্সেল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই ৬০ পিক্সেল উইডথ এবং ৩০ পিক্সেল হাইটের রেক্টেঙ্গেল এখানে ক্রিয়েট হয়ে যাবে। যদি আমি উইডথটাকে একটু বাড়িয়ে দেই, ১৬০ করে দেই এবং হাইটটাকে ১৩০ করে দেই, তাহলে জাস্ট ক্লিক করলেই ১৬০ পিক্সেল উইডথের এবং ১৩০ পিক্সেল হাইটের একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। এরপরে যদি ইলিপ্টিক্যাল মার্কি টুলটা দেখি, এই টুলটা দিয়ে যদি আমি কোনো ইলিপস ক্রিয়েট করি, তাহলে দেখেন এটা সার্কেল অথবা ইলিপস আকারে আমাকে সিলেক্ট করে দিই। এখানেও সব অপশনগুলো সেম আছে, শুধু একটি অপশন এখানে অতিরিক্ত দেখা যাচ্ছে, সেটি হচ্ছে এন্টি এলিয়াস। এই এন্টি এলিয়াস অপশনটা যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আমি এখানে একটু কালার ফিল করে নিচ্ছি এবং আরো একটা ইলিপস ক্রিয়েট করে নিচ্ছি যেটা থাকবে এন্টি এলিয়াস টিকমার্ক অবস্থায়। আরেকটা ইলিপস ক্রিয়েট করে এটাকেও আমি ফিল কালার করে নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি। এবার যদি আমি এই দুইটা ইলিপসকে জুম করি, তাহলে দেখেন এখানে খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে যে টিকমার্ক ছাড়া অবস্থায় যে ইলিপসটা আমি ক্রিয়েট করেছি সেটার এজটা দেখুন, এজটা কেমন করাতের মতো কাটা কাটা হয়েছে। আর টিকমার্ক থাকা অবস্থায় আমি যে ইলিপসটা ক্রিয়েট করেছি সেটার এজটা একটু স্মুথ হয়েছে এটার তুলনায়। আশা করি আপনারা এই অপশনটা বুঝতে পেরেছেন।
তারপর আছে সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম মার্কি টুল। সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম মার্কি টুলের কাজটা হচ্ছে লাইন ক্রিয়েট করা। এটাকে যদি আমি ফিল করি অল্টার ব্যাক স্পেস দিয়ে, তাহলে দেখেন এখানে একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট হয়েছে। এবার সিঙ্গেল কলাম মার্কি টুল ব্যবহার করে যদি একটা সিলেক্ট করি এবং এটাকে ফিল করি, তাহলে দেখেন এখানে ভার্টিক্যালি একটা লাইন ক্রিয়েট হয়েছে। এখন চলুন কিভাবে আমরা এই টুলগুলো ব্যবহার করে কাট কপি পেস্ট করা যায় সেই বিষয়টা একটু দেখে আসি। তার জন্য আমি নতুন একটা ইমেজ ওপেন করছি। ধরুন এখান থেকে আমি এই ইমেজটা ওপেন করে নিলাম। এখন আমি যদি রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে কোনো অংশকে সিলেক্ট করি এবং কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখুন ছবিটা এখানে চলে এসেছে। এরপরে ফেদারের আরেকটা কাজ দেখাই, সেটা হচ্ছে এখানে যদি আমি ফেদার ব্যবহার করে যে অংশটা আমি কপি করে এনেছি সেখান থেকে আমি কিছু অংশ বাদ দিতে চাই, তাহলে দেখেন এরকম সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই এটা আস্তে আস্তে ডিলিট হতে থাকবে। তো এই ছিল মার্কি টুলের বেসিক ধারণা। এখানে আরেকটি অপশন আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। এই অপশনটা অ্যাডভান্স লেভেলের, তাই এটা আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এটা পরবর্তী কোনো টিউটোরিয়ালে আলোচনা করব। এতটুকুর ভিতরে যদি কারো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।